আজকে রান্না করব মাংস। এই দাও মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব, দারচিনি আর এলাচ। এটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে আলু ভাজলে আলুটা ভাজা ভালো হয়, তাই আমি হলুদ দিলাম না, লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম। এই দেখো এটা কিন্তু লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো, নেড়ে চেড়ে নেব। জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর আদা, এইটা দিয়ে একটু জলে গুলিয়ে নেব, তারপর দিয়ে দেবো। এবার সব মশলাটা জলে গুলিয়ে নিয়েছি, এইটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এইখানে মাংস ধুয়ে লবণ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। এইভাবে করলে মাংসটা খেতে খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে। এটা দিয়ে দেবো একটু চিনি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, অল্প সময়ের মধ্যে হয়েও যায়। একটু চিকেন মশলা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার জলটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই দেখো এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো ঢাকনাটা তুলে দেবো, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।